আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাবেশের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে 10 জন ব্যক্তির একটা দল আছে, ওই দলের মধ্যে 4 জন মহিলা, বাকি 6 জন পুরুষ। এখান থেকে 5 জন মানুষ বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে, যেখানে অন্তত পক্ষে 1 জন মহিলা থাকবেই। কতভাবে সেই কমিটি গঠন করা যাবে? তো আমরা কয়জন মহিলা কয়জন পুরুষ নিব সেজন্য একটা ছক করি। মহিলা পুরুষ, আমি মহিলা নিতে পারি 1 জন, পুরুষ নিতে পারি 4 জন। মহিলা 2 জন, পুরুষ 3 জন। মহিলা 3 জন, পুরুষ 2 জন। মহিলা 4 জন, পুরুষ 1 জন। এর বাইরে কিন্তু আর কোনো কেস সম্ভব না। তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে 5 জন করে নেওয়া হয়েছে। তো 4 জন থেকে আমি 1 জন নিতে পারি 4C1। আমার কিন্তু কাজ শেষ হয়নি, আরো 4 জন নিতে হবে। 6 জন থেকে 6 জন পুরুষ থেকে আমি 4 জন নিতে পারি 6C4। যেহেতু এটা একটা অসম্পূর্ণ কাজ, আমরা জানি অসম্পূর্ণ কাজের ফলাফলগুলো গুণ করতে হয়, তাই এখানে গুণ, এবং এটার ফলাফল আসবে 60। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফলাফল বের করি, এবং আমাদের ডান পাশে এই যে ফলাফলগুলা, এগুলো প্রত্যেকটা এক একটা সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজের ফলাফল যোগ করতে হয়। তাই সবগুলো যোগ করলে আমাদের যেটা আসবে এটাই আনসার 246। আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে একটা প্রশ্নে দুটো সেট, এ সেট বি সেট আছে। উভয় সেটের মধ্যে 5টা করে অংশ আছে। একজন ছাত্রকে মোট 6টা প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু কোন সেট থেকে সে 4টার বেশি উত্তর করতে পারবে না। কতভাবে সে উত্তর করতে পারবে? তো আমরা একটা ছক করে নেই। আমাদের প্রথম সেট, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ। প্রথম গ্রুপ থেকে 4টা উত্তর করছে, দ্বিতীয় গ্রুপ থেকে 2টা। প্রথম গ্রুপ থেকে 3টা, দ্বিতীয় গ্রুপ থেকে 3টা। প্রথম গ্রুপ থেকে 2টা, দ্বিতীয় গ্রুপ থেকে 4টা। তো আমরা 5টা প্রশ্নের মধ্যে 4টা উত্তর করতে পারি 5C4 উপায়ে, এবং 5টার মধ্যে 2টা উত্তর করতে পারি 5C2 উপায়ে। অসম্পূর্ণ কাজের ফলাফল গুণ করলে আমাদের আসবে 50। অনুরূপ ভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো 100, তৃতীয় ক্ষেত্রে পাবো 50। এই সবগুলো কাজের ফলাফল যোগ করলে আমাদের ফলাফল আসবে 200। এই 200টা উপায়ে সে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আমাদের 3 নম্বর অঙ্ক বলা হয়েছে দুটো যানবাহনে ভ্রমণ করার জন্য মোট 9 জন ব্যক্তি আছে। প্রথম যানবাহনে 7 জন মানুষ ধরে, এবং দ্বিতীয় যানবাহনে সর্বোচ্চ 4 জন মানুষ ধরতে পারে। এই 9 জন মানুষ কত উপায়ে ভ্রমণ করতে পারবে? তো আমরা প্রথম যানবাহন এবং দ্বিতীয় যানবাহনে কয়জন করে ভ্রমণ করবে আমরা একটা ছক করি। প্রথম যানবাহনে আমি 7 জনকে ঢুকাই দিলাম, দ্বিতীয় যানবাহনে 2 জন। প্রথম যানবাহনে 6 জন, দ্বিতীয় যানবাহনে 3 জন। প্রথম যানবাহনে 5 জন, দ্বিতীয় যানবাহনে 4 জন। এখন প্রথম যানবাহনে 9 জনের মধ্যে 7 জন, এটাকে আমি নিতে পারি 9C7, এত উপায়ে নিতে পারি। এখন 7 জন ওঠার পরে বাকি যে 2 জন আছে, এই 2 জনকে কিন্তু আলাদা করে বাছাই করার দরকার নাই। তারা প্রথম যানবাহনে জায়গা না পেয়ে অটোমেটিক্যালি দ্বিতীয় যানবাহনে চলে যাবে। সেজন্য এখানে 9C2 টার্মটা গুণ করা লাগবে না। অনুরূপ ভাবে দ্বিতীয় ক্ষেত্রে 9C6, 6 জনকে প্রথম যানবাহনে নেওয়ার পরে 3 জনকে আলাদা করে বাছাই করার দরকার নাই, সেজন্য এখানে শুধুমাত্র 9C6। অনুরূপ ভাবে তৃতীয় ক্ষেত্রে 9C5। সবগুলো কাজের ফলাফল যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 246। আমাদের 4 নম্বর অঙ্ক বলা হয়েছে একটা স্কুলে 6 জন বিজ্ঞান এবং 4 জন কলা বিভাগের ছাত্র আছে। সেখান থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। শর্ত হচ্ছে বিজ্ঞানের ছাত্রদেরকে সংখ্যা গরিষ্ঠতা দিতে হবে, অর্থাৎ তাদেরকে বেশি রাখতে হবে। কতভাবে কমিটি গঠন করা যায়? তো আমরা একটা ছক করি। বিজ্ঞান, কলা, আমি বিজ্ঞান বিভাগের 6 জনকে নিতে পারি, কলা বিভাগ থেকে 0 জন। বিজ্ঞান থেকে 5 জন, কলা থেকে 1 জন। বিজ্ঞান থেকে 4 জন, কলা থেকে 2 জন। এখন 6 জন বিজ্ঞানের ছাত্র থেকে 6 জনকে নিতে পারি 6C6। 4 জনের থেকে কলা বিভাগের ছাত্র থেকে আমি 0 জনকে নিতে পারি 4C0। এটা ফলাফল আসবে 1। অনুরূপ ভাবে 6 জন থেকে 5 জন 6C5, এবং 4 জন থেকে 1 জন 4C1। এটা আসবে 24।
পরেরটা রেজাল্ট আসবে 90। সবগুলো যোগ করলে আমার আসবে 115। এটাই আমাদের আনসার। আমাদের 5 নম্বর অঙ্ক। একটা নির্বাচনে 10 জন প্রার্থী আছে এবং 3টা শূন্য পদ আছে। একজন ভোটার একটা শূন্য পদের জন্য ভোট দিতে পারে, 2টার জন্যও পারে, 3টার জন্যও পারে। প্রশ্ন হলো একজন ভোটার কত উপায়ে ভোট দিতে পারে। আমরা ধরে নেই যে ভোটারটা একটা শূন্য পদের জন্য ভোট দিল, তাহলে আমাদের 10 জনের মধ্যে যে কোনো একজনকে ভোট দিছে, তাহলে এটা দিতে পারে 10C1, এটা আসবে 10। যদি 2টা শূন্য পদের জন্য ভোট দেয়, তাহলে 10 জনের মধ্যে 2জনকে দিছে, তাহলে আসবে 10C2, 45। এবং যদি 3টা শূন্য পদের জন্য ভোট দেয়, তাহলে হবে 10C3, এটা আসবে 120। এই সবগুলো ফলাফল যোগ করলে আমার আসবে 175। এটাই আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।